হাজিরা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় 2021 সালে ভোট পরবর্তী যে অশান্তি, সেই অশান্তিতে উস্কানির অভিযোগ। পরমব্রত চট্টোপাধ্যায় তিনি একটি পোস্ট করেছিলেন, সেই পোস্টে স্বস্তিকা তিনি কিন্তু কমেন্ট করেছিলেন। এই দুজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের এবং মামলা রুজু করা হয়। দেখছেন সেই ছবি। স্বস্তিকাদি, আপনার বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়েছে গড়িয়াহাট থানায়, কি বলবেন দিদি, কি বলবেন? সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। স্বস্তিকা মুখোপাধ্যায় গড়িয়াহাট থানায় এসেছিলেন, তাকে প্রশ্ন করা হলো 2021 সাল পরবর্তী যে হিংসার ঘটনা, যে অশান্তির ঘটনা ঘটেছিল, যে পোস্ট করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, সেই পোস্টে কমেন্ট করেছিলেন স্বস্তিকা। আর তার পরিপ্রেক্ষিতে পুলিশ এই দুজনকে তলব করে হাজিরা দিতে এসেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, কিন্তু তিনি কিছু বললেন না বলেই তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। আমরা কথা বলবো, রনয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রনয়। দেখো, 2021-এর নির্বাচনের রেজাল্ট বেরোনোর দিন বিকেল বেলায় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন এবং সেই পোস্টে কমেন্ট করেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবং এই ঘটনার 5 বছর পর 2026-এর নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর কয়েকদিন আগে গড়িয়াহাট থানায় একটি মামলা দায়ের হয়। এক আইনজীবী মামলা করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ 2021 সালে যেহেতু ঘটনা, সেহেতু আইপিসি 109 ধারা এবং 153A/1/A এই দুটি ধারায় মামলা দায়ের হয়। এই অভিযোগের ভিত্তিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং আজকে তিনি হাজিরা দেন দুটো নাগাদ তিনি গড়িয়াহাট থানায় আসেন। প্রায় 1 ঘন্টা গড়িয়াহাট থানায় তিনি ছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মূলত এই ঘটনা সম্পর্কে। তো তোমাকে জানিয়ে রাখি, 109 ধারা মূলত প্ররোচনামূলক, অর্থাৎ ভোটের রেজাল্ট যখন বেরোচ্ছে তারপরেই দেখা যায় একাধিক জায়গায় ভাঙচুর, ঝামেলা, হামলা, একেবারে রক্তারক্তি কাণ্ডের ঘটনা ঘটেছিল। এবং যে ধরনের পোস্ট এই অভিনেতা করেছিলেন এবং সেখানে যে কমেন্ট করেছিলেন এই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, তাতে প্ররোচনা দেওয়া হয়েছে এবং বিভেদ সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে। এই ধরনের মামলাই কিন্তু দায়ের হয়েছিল। যদি আজকে যখন স্বস্তিকা মুখোপাধ্যায় যখন থানা থেকে বেরিয়ে আসেন, জি 24 ঘন্টার তরফে তাকে একাধিক প্রশ্ন করা হয়, কোনো প্রশ্নেরই তিনি উত্তর দিতে চাননি। তবে গড়িয়াহাট থানা এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যেহেতু অভিযোগ দায়ের হয়েছিল, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে তাদের ডেকে পাঠানো হয় এবং আজকে হাজিরা দেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তুমি যে প্রশ্ন করেছিলে আমি শোনাবো অবশ্যই। রনয়, তুমি আমাদের সঙ্গে থাকো। স্বস্তিকা মুখোপাধ্যায় যখন বেরোচ্ছেন তখন জি 24 ঘন্টার তরফ থেকে প্রতিনিধি রনয় তিওয়ারি তাকে প্রশ্ন করছিলেন, কি হলো দেখুন আরো একবার। দিদি, কি বলবেন? সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। স্বস্তিকাদি, আপনার বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়েছে গড়িয়াহাট থানায়, কি বলবেন দিদি, কি বলবেন? সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। দু 2021 সালে ভোট পরবর্তী অশান্তিতে উস্কানির অভিযোগ পরমব্রত চট্টোপাধ্যায় তিনি একটি পোস্ট করেছিলেন, সেই পোস্টে কমেন্ট করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সেই ঘটনাতেই দুজনকেই তলব করা হয়েছিল। আজকে স্বস্তিকা মুখোপাধ্যায় এসেছিলেন, ঘন্টা খানেকেরও বেশি সময় তিনি গড়িয়াহাট থানায় ছিলেন। আমরা কথা বলবো রনয়ের সঙ্গে আবারও। রনয়, তাহলে তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু করা হলো? দেখো, যে আইনজীবী অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি, যেহেতু 2021 সালে আইপিসি ছিল, সেই হিসাবে ভারতীয় দণ্ডবিধির 109 ধারা এবং একই সঙ্গে 153A/1/A এই দুটি ধারায় মূলত তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 109 ধারা মূলত প্ররোচনামূলক এবং 153A এবং 1A যে ধারাটা রয়েছে সেটা হচ্ছে বিভেদ সৃষ্টি করা সমাজের মধ্যে। অর্থাৎ এই দুটি ধারা, বিশেষ করে এই দুটি ধারায় কিন্তু
মামলা দায়ের হয়েছে এই দুই অভিনেতা এবং অভিনেত্রীর বিরুদ্ধে, এবং অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই দুজনকে ডেকে পাঠানো হয়েছিল। তার মধ্যে যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, তার মধ্যে স্বস্তিকা মুখার্জি এদিন দুপুর 2টো নাগাদ গড়িয়াহাটায় আসেন। প্রায় 1 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিভিন্ন প্রশ্ন করা হয়। কারণ তুমি জানো যে 2021-এর নির্বাচনের ফল প্রকাশের দিন একেবারে বিকেল 4টে নাগাদ অভিনেতা পরম চট্টোপাধ্যায় যে একেবারে সোশ্যাল মাধ্যমে যে পোস্ট করেছিলেন, সেখানে দুজনকে ডাকা হয়েছিল, তবে অভিনেতা পরম চট্টোপাধ্যায় এখন আসেননি। তবে স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি আজকে হাজিরা দিয়ে গেলেন। 1 ঘন্টার বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বুঝতেই পারছি রনয়, তুমি নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।